ওয়েলকাম টু মাই চ্যানেল সফটওয়্যার লার্নিং। আজকে আমরা লেআউটের কিছু কাজ দেখব। লেআউটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে মার্জিনস আছে, পেজের মার্জিনস। আমি টপে 1, লেফটে 1, বটমে 1, রাইটে 1 নর্মাল রাখতে চাই, নাকি ন্যারো, মডারেট, উইড। যেই মার্জিনটা দিতে চাই এখান থেকে সিলেক্ট করে নিব সেই মার্জিনটা। কাস্টম মার্জিনে গেলে এখান থেকেও আমি টপে কত রাখবো, লেফটে কত রাখবো সব দিতে পারবো। বটম রাইট A to Z দেওয়া আছে, যেটা আমার দরকার আমি সেটা এখানে কিবোর্ড থেকে প্রেস করে বা এখানে অ্যারো চিহ্ন আছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করার পরে ওকে দিব। ওকে দিলেই আমার সেই মার্জিনটা চলে আসবে। এখানে আছে সাইজ, লেটারের জন্য আমার কেমন সাইজ দরকার, প্রত্যেকটা পেজের সব কিছুর সাইজ দেওয়া আছে। যেই সাইজটা দরকার আমার, আমি সেই সাইজটা নিয়ে এখান থেকে কাজ করতে পারবো। A4, A3, A5 সব সাইজই আছে। এবার এখানে আসি কলাম। কলাম এখানে অনেকগুলো আছে। আমি যদি একটা কলাম নিয়ে কাজ করি 1 দিব, যদি 2 কলাম নিয়ে, 2টা কলাম নিয়ে কাজ করি 2 দিব, 3টা নিলে 3, বা লেফটে আমার বেশি, লেফটে আমার কম জায়গা থাকবে, রাইটে বেশি জায়গা থাকবে, সেক্ষেত্রে লেফটে ক্লিক। আর যদি রাইটে করি তাহলে রাইটে কম থাকবে, লেফটে বেশি থাকবে। মোর কলামসে ক্লিক করলে আমার এখানে আরো ডিটেলস অপশন আছে, আমি সেসব অ্যাপ্লাই করে দেখতে পারবো। এই যে 2 কলাম দিলে আমার কলাম কিন্তু এরকম হয়ে যাবে, পেজটা সুন্দর মতো 2 ভাগ হয়ে যাবে এবং সেখানে আমি লিখতে পারবো। আচ্ছা, আমি 2 কলাম দিয়ে একটা দেখাই। ওকেতে যাব। এখানে আমি আমার কিছু লিখলাম, দেখেন আমি কিন্তু লিখছি, হ্যাঁ, আমি জাস্ট কিবোর্ড থেকে চাপ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। আমার কিন্তু কলাম 2 ভাগে কিন্তু হয়ে গিয়েছে, আমার পেজটা 2 ভাগে হয়ে গেছে। দেখেন আমার লেখা কিন্তু ওই রাইট পাশে যাচ্ছে না, কারণ দেখেন আমার এই কলামটা শেষ হয়ে তারপরে রাইট কলামে লেখা আবার শুরু হয়েছে। তাহলে কি আমার একটা পেজে 2টা কলাম কিন্তু হয়ে গিয়েছে। যদি আমি 3 কলাম নিতে চাই তাহলে আমার 3টা কলাম ক্রিয়েট হলো। দেখেন আমার কিন্তু 3টা কলাম ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা লেফট ইউজ করি। লেফট ইউজ করলে কি হচ্ছে, লেফটে আমার এই যে কম লেখা, রাইটে বেশি লেখা। রাইটে আবার ক্লিক করি, এই যে রাইটে আমার এই এরকম আসছে। তাহলে কি হচ্ছে, রাইটে আমার কি বেশি লেখা। ওকে, তাহলে
তাহলে পেজে যখন আমরা এখান থেকে আমরা কলাম সিলেক্ট করব। আমার একটা পেজে যদি 2টা বা 3টা যে কয়টা কলাম লাগে সেই অনুযায়ী আমরা এখান থেকে কলাম সিলেক্ট করে কাজ করতে পারবো পেজে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।